এক গণিতজ্ঞ দিনরাত গণিত নিয়ে এতই ব্যস্ত থাকেন যে একমাত্র গণিত ছাড়া দুনিয়ায় আর কোনো প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে তার পরিষ্কার কোনো ধারণা নেই। এই নিয়ে তার স্ত্রী সবসময় তার উপর চোটপাট করেন। কাজেই স্ত্রীর মন রক্ষা করার জন্য একদিন তিনি স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন, যাও, এখন থেকে আমি তোমার কাছ থেকে টুকটাক সংসারের কাজকর্ম শিখবো। স্ত্রী খুবই আনন্দিত হয়ে প্রথমেই তাকে চা তৈরি করা শিখিয়ে দিলেন। চা তৈরির নিয়মটা স্বামীর মনে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য দুদিন পরে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমাকে যদি একটা কেতলি আর দেশলাই দেওয়া হয় আর বলা হয় ঘরে গ্যাসের স্টোভ আছে এবং পানি আছে, তাহলে তুমি ঠিক কিভাবে চায়ের পানি গরম করবে? জটিল সব গণিতের সমস্যার বেচারা স্বামী নিয়মটা ভুলেই গিয়েছিলেন, কিন্তু অনেক ভেবে কিছুটা স্মরণ শক্তি থেকে আর বাকিটা অনুমান থেকে ভয়ে ভয়ে বললেন, প্রথমে কেতলিতে পানি নিব, তারপর দেশলাই জ্বালিয়ে গ্যাসের স্টোভটা জ্বালাবো, তারপর কেতলিটা স্টোভের উপর বসিয়ে পানিটা গরম করলেই তো মনে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়েছে। স্ত্রী বললেন, আচ্ছা এবার বলো তো, যদি তোমাকে একটা পানি ভর্তি কেতলি দেওয়া হয় আর একটা দেশলাই এবং গ্যাসের স্টোভ দেওয়া হয়, তাহলে কি করবে? গণিতজ্ঞ এবার হাসি মুখে উত্তর দিলেন, এটা তো খুবই সহজ। প্রথমে কেতলি থেকে পানিটা ফেললে দিব, তাহলেই সমস্যা ঠিক আগের সমস্যার মতো হয়ে যাবে, আর সেটা সমাধান তো একটু আগেই করেছি, তাই না? তাই ভাই মনে মনে ভাবি, এই গণিত বিশারদের মতো যদি করে জীবনের সমস্যাগুলা সমাধান করতে পারতাম তুরির মধ্যে দিয়া, এই পাশ থেকেও সমাধান ও পাশ থেকেও সমাধান, বলা মাত্রই সমাধান। কিন্তু না রে ভাই, আমরা এই বাঙালি জাতি, নারী পুরুষ সকলেই সকল ধরনের সমস্যায় জর্জরিত। এই সমস্যার মধ্য দিয়েও আমরা সমাধানের পথ খুঁজি, যদিও ডিফিকাল্ট হয়, কখনো কখনো খুব তাড়াতাড়ি জটলা খুলে যায়। তাতে কি হবে? জীবন তো জীবনের মতোই চলবে, খাওয়া দাওয়া চলবে, গান, আনন্দ, ফুর্তি সব চলবে, গ্লানি চলবে, কান্না চলবে, অশান্তি চলবে, শত্রুতা চলবে, সবই চলবে। এর ফাঁকে দেখেন, এই কথা বলতে বলতে কিন্তু বাজার সদাই সব কিছু করা হয়ে গেল। গ্রামে থাকি তো, গ্রামের মানুষের বাজার সদাই করাটা একটা দারুণ একটা অভিজ্ঞতার ব্যাপার। এখানে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, তরতাজা খাবার পাওয়া যায়। সেই ক্ষেত্রে হাটে যখন যাই অথবা বাজারে যাই, হোটেলের খাবার দেখলে তো লোভ সামলানো যায় না। আগে যখন বাবার সঙ্গে আব্বুর সঙ্গে হাটে যাইতাম, তখন দেখতাম কি কত রকমের মিষ্টি জাতীয় জিনিস সাজিয়ে রেখেছে, এবং চায়ের দোকানে গেলে চায়ের যে মালাইটা সেই লাগতো, দুধের মালাই সাথে চিনি সেই মিক্স করে হাটের দিনে খেতে চরম মজা লাগতো। যাই হোক, এখন তার অত শত পাওয়া যায় না। রুটি পরোটা ডাল ভাজি দিয়ে খেয়ে চাটা খেয়ে বাসায় চলে আসলাম। তরচাচা যে সবজিগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আজকে হলো সবজি খিচুড়ি। বেশ সুন্দর করে সবজি খিচুড়িটা রান্না হয়েছিল, একদম দেখতে লোভনীয়। শুধু শুধু খিচুড়ি অনেকেই খেতে পছন্দ করে, বাট আমি সাথে কিছু হলে আরও বেশি ভালো হয়। তবে এখানে ডালের বড়া এবং সাথে নিয়েছি বেগুন ভাজি। বেগুনটাও কিনেছিলাম সেই তরতাজা। যাই হোক, আজকের খানা দানা খুব দারুণ হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।